হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ফুটবল ভিডিওতে সবাইকে স্বাগত। তো এই ভিডিওতে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। কালকে রাতের লাইভেই এই বিষয়টা নিয়ে আমরা আপনাদেরকে একটা আভাস দিয়েছিলাম, এবং যেটা অত্যন্ত বিতর্কিত একটি বিষয়, যেটা নিয়ে আমাদের প্রত্যেককে প্রচুর গালাগালি খেতে হয়েছিল, আমাদের প্রত্যেককে মিন্স আমার চ্যানেলের সকলকে। তো যাই হোক, সেই সমস্ত মানুষদেরকে আমরা রং প্রুভ করে দিতে পেরেছি। এটা যেরকম আমাদের জন্য একটা কৃতিত্বের, কিন্তু আবার তার সঙ্গে সঙ্গে এটাও একটা খারাপ লাগার বিষয়, কারণ যারা গালাগালিটা দিচ্ছেন তারা তো সেটা দিয়েই দিয়েছেন, সেটা তো আমাদের প্রিয়জনরা অলরেডি দেখেও ফেলেছে। যাই হোক, যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ইভান মিলদিনোভিচ, যার ডিল নিয়ে প্রচুর একটা সমালোচনা তৈরি হয়েছিল। ডিলটা কোলাপস করে যায়, কিন্তু সেই সময় আমাদের একটা আপডেট যে ইভানের সঙ্গে টার্মশিট সই হয়েছে বা প্রি কন্ট্রাক্ট সই হয়েছে, সেটা নিয়েই শুরু হয়েছিল সমস্যার সূত্রপাত। এবং আমরা বারবারই একটা কথা বলে গিয়েছিলাম যে ইভানের ডিলটা কিন্তু কোলাপস হয়নি, এবং ইভানের ডিলটা হোল্ডে আছে, স্টল হয়ে আছে। তো সেই নিয়ে প্রচুর বিতর্ক তৈরি হয়েছিল। তো কালকের সেই বিষয়টাতে আমরা আবারও আপনাদের কাছে নতুন করে সামনে নিয়ে এসেছি, এবং আমরা বলেছি যে ইস্ট বেঙ্গল কিন্তু ইভানের ডিলটাতে বেশ ভালো রকমভাবে আছে, এবং বিভিন্ন রকম ডিফেন্ডারদের কথা যখন শোনা গিয়েছিল ইস্ট বেঙ্গল রিলেটেড, তখনও কিন্তু আমরা এটা আপনাদেরকে আপডেট দিয়েছিলাম যে সেই সব ডিফেন্ডারদের ব্যাপারে কিন্তু ইস্ট বেঙ্গল নেই। তো এবার প্রশ্ন হচ্ছে, তাহলে এই যে এত দিন ধরে, মানে প্রায় 2 মাস ধরে ইভানের বিষয়টা নিয়ে ইস্ট বেঙ্গল কেন আছে, বা ইভানের ডিলটা ঠিক কোন জায়গাতে দাঁড়িয়ে রয়েছে, যার রেসপেক্টে আমরা এটা বলতে পারি যে ইভানের ডিলটা হতে পারে বা হওয়ার মতো চান্স আছে। দেখুন, এই মুহূর্তে আমি একদম পরিষ্কার করে যদি বলতে পারি, ইভানের সিনারিওটা কি। ইভানের সঙ্গে তার ক্লাব এফসি টোবলের, আমি যদি খুব ভুল না করি, অক্টোবর পর্যন্ত কন্ট্রাক্ট আছে। এবং আমরা যেটা শুনেছিলাম যে তিনি তার পারিবারিক কারণে আসতে পারছেন না, বা তার ক্লাব থেকে রিকোয়েস্ট করছে, এই বিষয়গুলোকে আমরা তৎক্ষণাৎ নস্যাৎ করেছিলাম। পারিবারিক কারণটা ইভানের না আসার পিছনে কোনো কারণই নয়, এটা ওই কোলাপস যারা বলেছিলেন তাদের জাস্ট নিজেদের মানে মান সম্মানটা বজায় রাখার একটা বিষয়। তাহলে জিনিসটা কি হয়েছে? জিনিসটা এই জায়গাতেই দাঁড়িয়ে আছে। ইভানের বর্তমান ক্লাব এফসি টোবল, ইভান কিন্তু সেই ক্লাবের কাছে তার কন্ট্রাক্ট এক্সটেনশনের কথা বলেছিলেন, কিন্তু তার ক্লাব এখনো পর্যন্ত কিন্তু সেই এক্সটেনশনের ব্যাপারে কোনো সিওরিটি দেয়নি। এখান থেকেই কিন্তু ইভানের ক্যাম্প ইস্ট বেঙ্গলের সঙ্গে নিয়মিত যোগাযোগটা রেখেছে, এবং যেটা ইভানের বক্তব্য, মানে ইভানের ক্যাম্পের বক্তব্য, কারণ এটা কিন্তু পুরোপুরি এজেন্সি লেভেল দিয়েই হয়, এজেন্সি ছাড়া অন্য কোনো জায়গা দিয়ে তো হয় না, কারণ প্লেয়ার ডিরেক্টলি কথা বলে না। ইভানের ক্যাম্পের যেটা বক্তব্য যে অক্টোবরের পর যদি আমার প্লেয়ারটি ফ্রি হয়ে যায়, তারপরে সে যদি কোনো ক্লাব না পায়, কারণ ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু ট্রান্সফার উইন্ডো অক্টোবরের সময় খোলা থাকে না। তো এখন কিন্তু আমার প্লেয়ারটার কাছে একটা অফার আছে, একটা ভালো অফার আছে। এখন যদি আমি আমার প্লেয়ারটাকে মুভ যদি না করাই, পরবর্তীকালে যদি সেই অপশনটা আমার প্লেয়ার যদি না পায়, তাহলে কি হবে? এই সিনারিওটা নিয়েই কিন্তু এফসি টোবলকে প্রেশার ক্রিয়েট করছে তার এজেন্ট, এবং তার কন্ট্রাক্টে একটা এক্সিট ক্লজও আছে। সে যদি বাইরের কোনো ক্লাবে খেলার যদি সুযোগ পায়, তাহলে তাকে কিন্তু ফ্রিতে ছেড়ে দিতে হবে এফসি টোবলকে। তো তার এজেন্সির এটা যেটা বক্তব্য যে এই ক্লজটা ইস্ট বেঙ্গল ট্রিগার করতে পারে, এবং সেখানে আমরা যেটা বলেছিলাম যে টার্মশিট সই অনুযায়ী, মানে যেটাকে আমরা বলি এগ্রিমেন্ট হওয়া, সেই এগ্রিমেন্টে দুজনের পক্ষে কিছু ক্লজেস থাকে। সেটা যেরকম স্যালারির কিছু ব্যাপার আছে, সেটা যেরকম পার্সোনাল টার্মস অ্যান্ড কন্ডিশনস এর ব্যাপার আছে, সেরকম ভাবে ইস্ট বেঙ্গলে কিন্তু একটা জায়গাতে বারবারই আটকাচ্ছে যে ক্লিয়ারেন্স সার্টিফিকেট, সিসিটা কিন্তু এনে দিতে হবে এফসি টোবলের থেকে তার এজেন্টকে। এবার তার এজেন্ট সেই ক্লিয়ারেন্সের ব্যাপারটা নিয়ে শেষ পর্যন্ত কি বলবে না বলবে, সেই নিয়ে কিন্তু একটা মিটিং হবে, এবং সেটা কবে হবে কি বৃত্তান্ত আমি বলছি না, কারণ কিছু জিনিস একটু কনফিডেন্সিয়ালি থাক। তো এটাই কিন্তু এই মুহূর্তে ইভানের সিনারিও। আশা করি ব্যাপারটা বোঝাতে পেরেছি। যদি এই ডিলটা হয়, আমি বলবো ইস্ট বেঙ্গলের জন্য খুব ভালো হবে। এক্ষুনি হয়ে যাবে এটা তো বলতে পারছি না, তবে এইটুকুই আমাদের জন্য একটা ভালো লাগার বিষয়। আমরা যে কথাটা বলেছিলাম, ইভানের ডিল কিন্তু স্টল ছিল, সেটা কিন্তু ইস্ট বেঙ্গল প্রথম থেকেই আছে। ইস্ট বেঙ্গল কিন্তু সরে যায়নি, বা আমরা যে আপডেটগুলো দিয়েছিলাম সেগুলো ভুল ছিল না। তো যাই হোক, এইটুকুই ছিল ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে, প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলুন না। থ্যাংক ইউ সো মাচ। ওকে।